ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার আজকে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ঈদগাতে সকাল 7:30টায় এবং প্রধান জামাতকে ঘিরে কিন্তু আগত মুসল্লিদের একটি উচ্চ করা ভিড় শুরু হয়েছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং সেখানে সোয়ার থেকে শুরু করে অন্যান্য সদস্য যারা রয়েছেন এবং একই সঙ্গে র্যাবের সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কিন্তু ইতিমধ্যে জাতীয় ঈদগাহকে 4 স্তরে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন এবং গতকাল থেকে কিন্তু ডগ স্কোয়াড এবং অন্যান্য স্পেশাল ফোর্সের যে পরীক্ষামূলক তাদের কার্যক্রম সেটিও কিন্তু সম্পূর্ণ করেছেন। এবং আমরা যদি ঠিক ঈদগাহের প্রধান ফটকটির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকের এইখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থানটি সেটা আপনারা সরাসরি দেখেছেন এবং একই সঙ্গে সোয়াটের সদস্যরা রয়েছেন, বিশেষ করে যারা সোয়াট হচ্ছে সাধারণত এই মুহূর্তে বলা চলে যে পুলিশের একটি স্পেশাল ফোর্স এবং একই সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাবের সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা এবং এখানে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন এবং প্রধান ফটকটির সামনেও যদি দেখা যাচ্ছে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন। পুরো 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধান যে জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে এবং জাতীয় ঈদগাহর চারপাশে এই এন্ট্রি গেটের বাইরেও কিন্তু রয়েছে এই জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কঠোর অবস্থান। এবং সেই সঙ্গে যদি আমরা জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু ডিএমপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর বিশেষ ইউনিটগুলো কিন্তু ইতিমধ্যে পরীক্ষা মূলকভাবে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা জোরদার করেছে এবং সকাল থেকে 6টার পর থেকে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছে এবং তাদেরকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে এবং পূর্বে থেকে তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছিল এবং তাদের নির্দেশনা দেওয়া হচ্ছিল যে শুধুমাত্র পাঞ্জাবি শুধুমাত্র নামাজের মুসল্লা ছাড়া এবং মোবাইল ছাড়া কিন্তু আর কোনো কিছু সঙ্গে নেওয়া যাবে না, এমনটাই তারা বারবার বলা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং মুসল্লিদেরকে শুধু বারবার রিকোয়েস্ট করা হয়েছিল। এবং এখানে এই প্রধান ঈদের জামাতকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং একই সঙ্গে কিন্তু বলা চলে যে এই জাতীয় ঈদগাহতে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে যেমন রয়েছে সিকিউরিটি ডোর রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে এবং একই সঙ্গে বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছেন এবং সেখানে আমরা দেখছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য যারা তারাও রয়েছেন, তার পাশাপাশি কিন্তু এদিকে পুলিশের সদস্যরা রয়েছেন ও সকল আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করছেন এবং যে প্রধান ফটকের সামনে কিন্তু সিকিউরিটি ডোরের ব্যবস্থা রয়েছে এবং তাছাড়াও সোয়াটের টিম রয়েছে, অন্যান্য সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে বলা চলে যে এখানে গোয়েন্দা সংস্থার অনেক সদস্যরা রয়েছেন, এসএসএফ এর সদস্যরা রয়েছেন এবং রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং এই প্রধান জামাতে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভিআইপি ব্যক্তিবর্গ কিন্তু তারা ঈদের নামাজ আদায় করেন এবং বলা যায় যে এখানকার যে ঈদের নামাজকে কেন্দ্র করে কিন্তু দেশব্যাপী একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং মানুষের কিন্তু ইতিমধ্যে সকাল 6টা থেকে অর্থাৎ ভোর 6টা থেকে কিন্তু লোকজন আসা শুরু হয়েছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে ঢুকতেছে। জাতীয় ঈদগাহতে প্রায় একসঙ্গে 50,000 মুসল্লি কিন্তু নামাজ আদায় করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আরো 10,000 মুসল্লি রয়েছেন নারী মুসল্লিরা যারা নামাজ আদায় করতে পারবেন। তাদের জন্য এই তার এই ঠিক পূর্ব দক্ষিণ পাশে অর্থাৎ যে জাতীয় ঈদগাহটি দক্ষিণ পাশে কিন্তু আলাদাভাবে নারীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে আজকে প্রধান জামাতে নামাজ আদায় করেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি গত রমজানেও কিন্তু এখানে নামাজ আদায় করেছেন এবং তার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, সচিবগণ এবং বিভিন্ন কূটনৈতিক বৃন্দ সহ অন্যান্য ভিআইপি বৃন্দরা লোকজন হচ্ছে এখানে নামাজ আদায় করবেন। অর্থাৎ বলা যায় যে এই নামাজটিকে কেন্দ্র করে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি দেশের প্রধান জামাত হিসেবে এই নামাজ এই জাতীয় ঈদগাহটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি যে বিষয় এবং এই ঈদের নামাজকে কেন্দ্র করে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে সদা প্রস্তুত রয়েছে বাহিনীর সদস্যরা এবং এছাড়াও কিন্তু অন্যান্য সদস্য যারা রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা তারাও কিন্তু কাজ করছেন এবং পুলিশ এবং এসএসএফ সহ সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা তারা সদা প্রস্তুত রয়েছেন এবং এছাড়াও রয়েছে এখানে আগত মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে, ফায়ার সার্ভিসেস সম্পূর্ণ নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। যে কোনো ধরনের
পরিস্থিতি মোকাবেলা কিন্তু ফায়ার সার্ভিসের সদা প্রস্তুত রয়েছে। এবং এছাড়াও যদি আমরা একটু আপনাদেরকে এখানকার বাইরের বিষয়টা যদি দেখানোর চেষ্টা করি, পুরো এলাকাটি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আমরা এখানে যদি দেখি যে সোয়াটের বিশেষ ইউনিট গাড়িটি রয়েছে এবং এছাড়াও রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও তাদের ইউনিটগুলো কাজ করছে এবং তাছাড়াও কিন্তু ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলো কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকে তারা এখানে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং তারা সাথে সাথে তাদের কাজ করতে পারে সেই বিষয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এছাড়া রয়েছে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে এবং তাছাড়া পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু অ্যাম্বুলেন্স সার্ভিসও ব্যবস্থা রাখা হয়েছে। এবং ঈদগাহ যে জাতীয় ঈদগাহকে নামাজকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মুসল্লিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এখানে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 7:30টার সময় কিন্তু প্রধান ঈদের জামাতে অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও কিন্তু আজকে ঢাকাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাতে অনুষ্ঠিত হয়েছে এবং তাছাড়া হচ্ছে দ্বিতীয় জামাতে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় এবং প্রধান জামাতে অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং 9টার সময় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং 10টার সময় চতুর্থ জামাত এবং 10:45-এ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় বায়তুল মোকাররম মসজিদ অর্থাৎ জাতীয় মসজিদে কিন্তু 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে জাতীয় ঈদগাহতে কিন্তু একটি নামাজি প্রধান জামাত অনুষ্ঠিত হয় নরমালি। এবং এখানে মুসলিম উম্মার যারা সদস্য রয়েছেন এবং যারা আজকে মুসল্লিরা এবং এছাড়াও অন্যান্য যারা আগত মুসল্লিরা কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে তাদের যে মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে যেন তারা সারা বছর তাদের যে ভ্রাতৃত্ব বজায় থাকে এমনটাই প্রত্যাশা। দর্শক, এ ছিল জাতীয় ঈদগাহ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ। আবারও পরবর্তীতে যুক্ত হবো নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন। সবাইকে জানাই ঈদ মোবারক।